হ্যালো সবাইকে। মামার বিয়ের দিন কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। যদিও বেশি একটা ক্লিপ নিতে পারি নাই, কারণ এত গরম ছিল যে ক্লিপ নেওয়ার মতো এনার্জিই ছিল না। এই গরমের মধ্যে না বিয়ে জিনিসটাকে এক্কেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত। যাই হোক, সকাল ৭টায় পটুয়াখালীর উদ্দেশ্যে বের হওয়ার কথা ছিল, কিন্তু ৭টায় বের হতে হতে শেষমেশ ৯টা বেজে গেল। লাস্ট মোমেন্টের যে তাড়াহুড়োটা না, বাবারে বাবা, দেখার মতো ছিল। তারপর গাড়িতে উঠে রওনা দিলাম। মাঝপথে একটা জায়গা থেকে মিষ্টি নিলাম। শুনলাম এখানকার মিষ্টি নাকি একেবারে ফ্রেশ আর খুবই মজার। তাই বাস থেকে নেমে সবাই মিলে টেস্ট করে দেখলাম। সন্দেশটা ছিল একটু অন্যরকম, কিন্তু বেশ মজার ছিল। আর মিষ্টিগুলোও না সত্যিই অনেক ভালো ছিল। এই তো তারপর পৌঁছে গেলাম। জায়গাটার চারপাশের দৃশ্য একেবারে ছবির মতো সুন্দর। গাড়ি থেকে নামার পর থেকে অনেক ভালো লাগছিল। এখান থেকে সুন্দরবনের একটা অংশ বেশ কাছেই, তাই কিছু কিছু গাছপালা অন্যরকম লাগছিল, যেগুলো সচরাচর অন্য কোথাও দেখা যায় না। কিছু কিছু জায়গায় সত্যিই সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যাচ্ছিল। তবে আসার পর জানা গেল এখান থেকে বাস নিয়ে ভেতরে যাওয়াটা একটু টাফ হবে। তাই আমাদের জন্য পরে ভ্যান পাঠানো হলো। আর ভ্যানের ওপর না তোশক দেওয়া ছিল। এটা আমি জীবনে প্রথম দেখলাম। এখানকার প্রায় সব ভ্যানেই নাকি এমন তোশক দেওয়া থাকে। এক এক জায়গার এক এক নিয়ম, তাই না? তারপর পৌঁছে হালকা নাস্তার শরবত খেলাম। এরপর রেজিস্ট্রেশন খাতায় সিগনেচার করা হলো। তারপর বিয়ের সব আনুষ্ঠানিকতাও সুন্দরভাবে শেষ করা হলো। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালি বেরা না, কালি বেরা না, কালিও বলে দেখিস না। আজকে থেকে বেয়া সাথে আমার সম্পর্ক নিশ্চিত। এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। সবাই মিলে বেশ ভালো করে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমাদের দুষ্টু বুড়িটাও মনের আনন্দে খাবার খাচ্ছিল। এই তো তারপর বিদায়ের সময় চলে এলো। মামা আর মামি গাড়িতে চলে গেল, আর আমরা সবাই বাসের দিকে রওনা দিলাম। ফেরার সময়ও না চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল। তারপর এই তো বাসায় ফিরে এলাম। আসতে সবার অনেক কষ্ট হয়েছিল, এতক্ষণের জার্নি গরমের মধ্যে। যাই হোক, আজকের মতো এখানেই টাটা।